আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান যে আল্লাহ পাক আপনি আমাকে বিশেষ করে জমানার মুসলমানদেরকে দিন বোঝার জন্যে, দিন জানার জন্যে রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ ব্যবস্থাপনা করে রেখেছেন। দিনের উপরে চলার জন্য আগে দিন জানতে হয়, ইসলামের উপরে চলার জন্য আগে ইসলাম সম্পর্কে জানতে হয়। সেই জানার ব্যবস্থাপনা আল্লাহ পাক এখন যথেষ্ট করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের এই দুনিয়ায় থাকার জন্যে যা দরকার সব ব্যবস্থা করেছেন। ঠিক তেমনিভাবে জান্নাতের সুখ পাওয়ার জন্যে যেই দিন দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্যে যেই ধর্ম দিয়েছেন, ইসলাম দিয়েছেন, সেই ইসলাম বোঝার জন্যে, জানার জন্য যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিনের উপরে থাকার জন্যে যে সমস্ত বিষয়ের উপর একান্ত প্রয়োজনীয়, সেই বিষয়ের মূল হলো ইবাদত। এক কথায় বলা যায় ইবাদত। ইবাদত ছাড়া দিনদারিয়ত থাকতে পারে না, বন্দিগি ছাড়া বান্দা হতে পারে না, বন্দিগি ছাড়া বান্দা হতে পারে না। সেই বন্দিগি, সেই ইবাদত সঠিকভাবে করার জন্যে ইতিপূর্বে আলোচনা হয়েছে। আজকে যে বিষয়ের উপর একটু আলোকপাত করার ইচ্ছা করেছি, সেই বিষয়টা হলো তহারত, পবিত্রতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অংশ, ঈমানের অঙ্গ, ঈমানের একটা সাইড। পবিত্রতা ছাড়া সে ঈমানদারিত্ব প্রকাশ করতে পারে না, দাবি করতে পারে না। অপবিত্র অবস্থায় কোনো কিছুই করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন আমি যে কোরআনে পাক দিয়েছি, সেই কোরআনে পাক তোমরা পবিত্রতা অর্জন ছাড়া কখনো স্পর্শ করবে না, ধরবে না, ছুঁইবে না, ছোঁয়া যাবে না। যে নাকি কোরআনে পাককে স্পর্শ করে ফেলে পবিত্রতা ছাড়া, সে অবশ্যই ওই আয়াতের ব্যাখ্যা মোতাবেক, সেই হাদিসের ব্যাখ্যা মোতাবেক, যে হাদিসে বলা হয়েছে পবিত্রতা ঈমানের অঙ্গ, যে আয়াতে বলা হয়েছে তুমি পবিত্রতা ছাড়া কোরআনে ধরবে না, পরিষ্কার হয়ে যায় এই কথা। যদি কেউ অপবিত্র অবস্থায় কোরআনে পাককে স্পর্শ করে তাহলে তার ঈমান থাকে না, এ কথা পরিষ্কার হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো বলতে বাধ্য, তিক্ত হলেও বলতে হয়। ভিন্ন জাতি কেউ আসে না, আপনি আমার মতো বাবা মা দাদা 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের সন্তান মসজিদে প্রবেশ করে চুরি করার জন্যে, সেও মুসলমানের দাবিদার। গোষ্ঠীগত, বংশগত, জন্মগত, নামের দিক দিয়ে, সব দিক দিয়ে সে মুসলমানের দাবিদার। মসজিদে প্রবেশ করে চুরি করতে আমরা এরকম পেয়েছি যে মসজিদের প্রবেশ করার পর যেই জিনিস চুরি করবে, মনে করেন একটা সাউন্ড বক্স, একটা ফ্যান, এটা সে নাগাল পায় না। মসজিদের থাকসায় কোরআন শরীফ আছে, সেই কোরআন শরীফ নামিয়ে স্তূপ দিয়ে এর উপরে দাঁড়িয়ে নামায়, বলেন না নাউজুবিল্লাহ। যেখানে স্পর্শ করা যায় না, সে এমন কাজ করার পরে কি সে ইমানদারের দাবি করতে পারে, ইমানদার হতে পারে? তার জানাজায় কোনো মুসলমান শরীক হওয়ার সুযোগ আছে? সে তো ব্যাখ্যা মোতাবেক সে ইমানদারই হতে পারে না। হ্যাঁ, পরবর্তীতে যদি সে আবার নতুন করে ঈমান আনে তাহলে ঈমানদার হতে পারে, কিন্তু এই কাজ করার সময় তার অবশ্যই সে ঈমান শূন্য হয়ে যায়। যাক, যে কথা বলতে চেয়েছিলাম, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উল্লেখ করেছেন যে মিফতাহুল জান্নাতি আস-সালাহ। একজন মানুষ যদি জান্নাতে যেতে হয়, যা আলোচনা আগেও করেছি, ইবাদত ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই।
ইবাদত এমন এক জিনিস যে ইবাদত ছাড়া সে আল্লাহ পাকের বান্দাই হতে পারে না, বন্দিগি ছাড়া বান্দা হতে পারে না। আগেই বলেছি, বান্দা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ থাকে না, মানে ইবাদত ছাড়া যাওয়ার সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই উল্লেখ করেছেন। তিনি বলেন, মিফতাহুল জান্নাতে আস-সালাত, তুমি জান্নাতে যাবে সেই জান্নাতের চাবি অর্থাৎ মূল, যেই মূল দিয়ে তুমি যেই বিষয় নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে, যেই শক্তির বলে জান্নাতে প্রবেশ করবে, যেই সঞ্চয়ের বলে তুমি জান্নাতে প্রবেশ করবে, সেই সঞ্চয় হলো নামাজ। সেই সঞ্চয় নামাজ। নামাজের উপরে আরও আলোচনা হয়েছে। আমি বহুবার আমার যুবক ভাই বোনদেরকে অনুরোধ করেছি নামাজি হওয়ার জন্যে। নামাজের গুরুত্ব নিজেকে বোঝানোর জন্যে, একটু বোঝার জন্যে বারবার বলা হয়েছে, ও আমার যুবক ভাইয়েরা, আপনারা দোকানে, মাঠে, ঘাটে, বাড়িতে নামাজের সময় বসে থাকবেন না। বিশেষ করে জুমার নামাজ তো মসজিদ ছাড়া হয় না। আপনি হয়তো অন্য সময়ে ঘরে বসে পড়তে পারেন নামাজ, কিন্তু জুমা তো আপনাকে মসজিদে এসে পড়তে হবে। বলেছিলাম আপনারা মসজিদে চলে আসেন, জুমার নামাজ পড়েন। জুমার নামাজের সময় অন্য কাজ করা হারাম। শুধু জুমার নামাজ নয়, বলা হয়েছে যখন জুমার আজান হয়ে যায় এর পর থেকে জুমার প্রস্তুতি ছাড়া, জুমার আজান হয়ে গেলে জুমার প্রস্তুতি ছাড়া অন্য যে কোনো কাজ হারাম হয়ে যায়। অন্য যে কোনো কাজ হারাম হয়ে যায়। আরও অনেক আগে আলোচনা করেছি, আবারও আজকে স্মরণ করিয়ে দিলাম। যাক, সেই নামাজ হলো জান্নাতের চাবি। আজকে আমার উদ্দেশ্য এই আলোচ্য বিষয় ইহা নয়। আজকে আমার আলোচ্য বিষয় হলো তাহারত। এই হাদিসের এই পরবর্তী অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতি আত-তুহুর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নামাজ হওয়ার জন্যে, নামাজকে ঠিক করার জন্যে নামাজের চাবি বলেছেন তাহারতকে, পবিত্রতাকে। পবিত্রতা অর্জন করাকে নামাজের চাবি বলেছেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন না করে নামাজে এসে যায়, তার নামাজ যত ভালোভাবেই পড়ুক না কেন, নামাজে যত খুশু নিয়েই নামাজ পড়ুক না কেন, নামাজ যত গুরুত্বের সাথে পড়ুক না কেন, মনোযোগের সাথে পড়ুক না কেন, নামাজে দাঁড়িয়েছে এত মনোযোগ যে তাকে তীর মারা হয়েছে, এরপরেও সে নামাজের ধ্যানের কারণে সে টের পায় নাই। ইহা তো আমাদের দ্বারা হবে না, কি বলেন? সম্ভব নাকি? আরে মশা কামড় দিলেই লাফালাফি শুরু হয়ে যায়, লাফালাফি শুরু হয়ে যায়। কেউ তো নামাজে সোজা ছিল, উন্দা হয়ে মশা মারতে থাকে, আর পা উঠায় তো এরকম নাচানাচি, ঘষাঘষি পা দিয়ে পাকে মশার কামড়েই। আর ওই তীরের কথা তো সম্ভবই না, অসম্ভব কথা ইহা। কিন্তু একটা শ্রেণী, একটা জাতি, এমন ব্যক্তিরা ছিলেন যারা নামাজে দাঁড়ালে পরে সব কিছু ভুলে যেতেন। তারা নামাজে দাঁড়িয়েছেন তো আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, তারা নামাজে দাঁড়িয়েছেন তো আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। যাক, ওই বিষয়গুলোর উপর এখন আলোচনা আমার উদ্দেশ্য নয়। বলতেছিলাম, নামাজকে সঠিক করার জন্যে নামাজের চাবি উল্লেখ করা হয়েছে, ইয়েকে, তাহারতকে, পবিত্রতা অর্জনকে। পবিত্রতা হলো নামাজের চাবি। মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন। সেই পবিত্রতা আজকে আপনি আমার আলোচনা করলে দেখা যাবে সেই পবিত্রতা আপনি আমার করতে আমরা পারি না। আমরা জানি না কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, আমাদের জানাই নাই কিভাবে আমাকে পবিত্র থাকতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক আপনি আমার পবিত্রতা অর্জনের জন্যে, যদি কাহারও এরকম হয় যে গোসল ফরজ, বড় পবিত্রতা, বড় নাপাকি, এটা হলো বড় নাপাকি, আরেকটা হলো ছোট নাপাকি, শরীর পবিত্র, কিন্তু কোরআনে পাক স্পর্শ করার জন্যে, নামাজ পড়ার জন্যে আরেকটা পবিত্রতা অর্জন দরকার, সেটা হলো অজু। অজু আপনি আমাকে করতে হবে। যাক, যেটা বলতেছিলাম, সেই বড় নাপাকি যা গোসল ফরজ হয়ে যায়, সেই গোসল ফরজ যদি হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেওয়া, যত তাড়াতাড়ি সম্ভব।
অগত্যা ফজরের আগে তো তাকে অবশ্যই গোসল করতে হবে, ফজরের আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে। আমার সাথে আলোচনা করেছেন এক ভাই, উনি ভার্সিটি পড়ুয়া, উনি আলোচনা করেছেন যে আমি যখন তার সাথে পবিত্রতার আলোচনা করতেছিলাম, সাথে সাথে গোসল করে নিতে হয়, যতটুকু সময় ক্ষেপণ করতে হয় বাধ্যতামূলক, এরপরে আর দেরি করতে নাই, পবিত্রতা অর্জন করে ফেলা। সেই পবিত্রতার বেলায় যখন আলোচনা করলাম, উনি বলতেছেন, হাই হুজুর, আমার তো কত এরকম হয়েছে যে আমার তো গোসল ফরজ হয়েছে, রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল আর করি নাই, হাত মুখ ধুয়েই ব্রাশ করেই আবার রওনা দিয়ে দিয়েছি ঢাকা, সেই ভার্সিটিতে চলে গেছি, ভার্সিটিতে যাওয়ার পরে সেইখানে গিয়া হয়তো গোসলের টাইমে গোসল করেছি, পবিত্রতার গোসল নয়, এমনিতেই গোসল করতে হয় না, যে গোসলের টাইমে গোসল করেছি। আমি বললাম, আপনি এরকম এত বড় একটা দুঃসাহস কিভাবে করতে পারলেন? যদি আপনি রাস্তায় মরে যেতেন, অ্যাক্সিডেন্ট হতো, তখন কি হতো আপনার? আপনি এইভাবে যে অপবিত্র হয়ে সারাটা দিন থাকলেন, এত রাস্তায় চললেন, রাস্তা তো এমন যে বের হওয়া মানে জীবনটাকে হাতে নিয়ে বের হওয়া, রাস্তা এত অনিরাপদ। আপনি আমার বাংলাদেশের রাস্তা, দুঃখের সাথেই বলতে হয়, যতই তিক্ত হোক ইহাই বাস্তব। রাস্তায় বের হলে পরে পিতা চিন্তা করতে থাকে, সর্বক্ষণ নজর রাখতে থাকে, মোবাইল থাকলে কতক্ষণ পর পর ফোন করতে থাকে যে কখন জানি কোথায় কি হয়ে যাচ্ছে, সে কি গন্তব্যে পৌঁছতে পারলো কিনা, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিনা, হাইজাকারের হাতে ধরা পড়ে গেল কিনা, ছেলে ধরার হাতে ধরা পড়ে গেল কিনা, কত ধরনের দুশ্চিন্তা, কত অনিরাপদ আপনি আমার এই চলাফেরা, নিরাপত্তা কত, কি পরিমাণ বিঘ্নতা ঘটেছে নিরাপত্তার। একজন মানুষ স্বস্তিতে থাকতে পারে না ঘরে সন্তানকে ঢাকা পাঠিয়ে, ভার্সিটিতে যাবে বড় ছেলে বড় সন্তান, কিন্তু পিতামাতা ঘরে স্বস্তিতে থাকতে পারে না। প্রয়োজনে পিতা নিজে চলে যায় যে না, তাকে দিয়ে আসে। আরে এত বড় ছেলেকে ভার্সিটিতে পড়ে, তাকে আবার পৌঁছে দেওয়ার জন্য যেতে হয়, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য বাধ্য হয়ে চলে যায়। নারীদের বেলায় তো প্রশ্নই ওঠে না, একটা ছাত্রীকে মেয়েকে বাড়িতে ঢাকা পাঠিয়ে দেবে, অসম্ভব মনে হয় যে আরে এই মেয়েটাকে পাঠাবে ওইখানে, কিভাবে যাবে একা, তো অসম্ভব হয়ে গিয়েছে, কল্পনাও করা যায় না। পিতা মেয়েকে ভার্সিটিতে পাঠিয়ে দেবে, ঢাকা ভার্সিটিতে, সিলেট ভার্সিটিতে পাঠিয়ে দেবে, কল্পনাও করা যায় না। অথচ বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, বিধর্মী রাষ্ট্র, তাদের দিকে তাকালে, চীনের দিকে তাকালে, চীনের আলোচনা শুনেছি যে মানে অনিরাপত্তার কোনো চিন্তাই করতে পারে না, বের হয়েছে রাত্রে 2টা না 3টা না, কোনো চিন্তা নাই যে কিছুই হবে না, নিশ্চিন্তে তারা চলতে পারে, ঘুরতে পারে, ঘোরাফেরা করতে পারে। যাক, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, আপনি আমার সেই পবিত্রতা নিয়ে, অপবিত্র অবস্থায় আমি ঘর থেকে বের হওয়ায় আমার জন্য, হ্যাঁ বের হইতে হবে এতটুকু, যেখানে না গেলে গোসল করা যায় না। একটা সময় তো এরকম ছিল, একটা সময় আমরা এরকম শুনেছি, দেখি নাই শুনেছি যে মারা ঘর থেকে ঘুম থেকে উঠে গোসল না করে কোনো কাজে হাত দিত না, মাটিতে পাড়া দিত না, অসম্ভব মনে করেছে আমি অপবিত্র হয়ে মাটিতে কিভাবে পাড়া দেব। খাটে বসে রয়েছে, জুতা আনার পর জুতা পরে তারপরে মাটিতে পা লাগতে পারবে না, এমন কঠিন অবস্থানে ছিল। যাই হোক, আজকে আপনি আমার পরিস্থিতি, সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, সব ক্ষেত্রে এমনভাবে গড়িয়েছে যে পবিত্রতাটাকে কিছুই মনে করে না, পবিত্র হইতে হবে ইহাকে চিন্তাই করে না। আর অপবিত্র থাকলে নিজেকে মানে এমন মনে হওয়ার কথা ছিল যে না, আমি একজন মানুষ হিসেবে আমি চলতে পারবো না, মানসিকভাবে এরকম হওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমনভাবে নির্দেশনা দিয়েছেন, পবিত্রতা হলো জান্নাতের চাবি, নামাজের চাবি মানে জান্নাতের চাবি। পবিত্রতা হলো নামাজের চাবি মানে জান্নাতের চাবি। আপনি আমার অবস্থা এরকম হতো যে আমার 24 ঘন্টার একটা মুহূর্ত আমি অপবিত্র থাকতে পারবো না। আমরা এরকম ব্যক্তিদের জীবনী পড়েছি, যাদের জীবনীতে দেখা গিয়েছে ঘুমিয়েছেন অজু করে,
ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি অজু করেছেন। ওনাদের জীবন এমন ছিল যে অজু চলে যাওয়ার সাথে সাথে অজু করেছেন। বেঅজু একটা মুহূর্ত ওনারা থাকেন নাই। সর্বক্ষণ চিন্তা করেছেন, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে যাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র অবস্থায় যেতে পারি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যেন আমাকে পবিত্র অজুর সাথে পায়, অজুর সাথে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার জন্যে যদি আমি পবিত্র থাকতে পারি, পবিত্র হয়ে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে পারি, আশা করা যায় যে সেই আজরাইল আপনি আমার সাথে রহমতের মুআমালা করবেন। রহমতের আজরাইলের যে বাহিনী আছে জান কবজের, রহমতের ফেরেশতাকে আপনি আমার কাছে পাঠাবেন। আর যদি সেই পবিত্রতা আপনি আমার না থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়া আপনি আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আজকের এই সমাজ আমরা যেখানে বসবাস করি সেই সমাজে এইসব বিষয়ের উপরে কোনো গুরুত্ব নাই, কোনো আলোচনা নাই, কোনো আলোকপাত নাই। সময় একটা ছিল এমনিতেই তারা জানতো, সময় একটা ছিল তারা জানার জন্য ওলামাদের কাছে যেত, গিয়ে জানতো যে কীভাবে পবিত্রতা অর্জন করা যায়, কিভাবে পবিত্রতা অর্জন করা যায়। গোসলের সময় যদি মনে করেন আমার যেই কাপড় পরিধান করে আমি গোসল করতেছি সেই কাপড় যদি আমার নাপাক থাকে, সেই কাপড়ে পানি লাগার পরে আগে ছিল একটা জায়গায় নাপাকি, এখন সেই নাপাকি সরায়াত করে বিস্তার লাভ করে পানির সাথে মিশার কারণে এই পানি যত জায়গায় যাচ্ছে তত জায়গা আমার নাপাক হচ্ছে। এই জন্য বলা হয়েছে যে গোসলের আগে, গোসলের ফরজ কয়টা ভাই? গোসলের ফরজ 3টা। মূলত গোসলের ফরজ এই 3টার মধ্যে একটা তো গোসলই, মানে সারা শরীর ধোয়া, এটা না হলে তো গোসল হচ্ছে না। মূলত 2টাই আপনি আমার জন্য জরুরি বিষয়, সেটা হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 2 নাম্বার হলো আমি গড়গড়ার সাথে কুলি করা, গলার হলক পর্যন্ত যেখানে গেলে রোজা ভাঙবে না, পানি যেখানে ঢুকে গেলে রোজা ভেঙে যায় সেখানে না, এর আগ পর্যন্ত ভালো করে পরিষ্কার করা, গড়গড়ার সাথে কুলি করা। যদি দাঁতের চিপায় কোনো মাল থাকে, খাদ্যদ্রব্য লেগে থাকে, তাহলে এগুলো খিন্ডিয়ে খিন্ডিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আগে পরিষ্কার করা, বের করা। কারণ এটা থাকলে সেখানে পানি ঢুকবে না, পানি ঢুকার সুযোগ থাকে না। এই জন্য ভালো করে দাঁত খিলাই করে তারপরে কুলি করা এবং গড়গড়ার সাথে কুলি করা। আর সারা শরীর দৌত করা এমনভাবে যে চুল পরিমাণ কোথাও আমার খালি নাই, ভিজা নাই, শুকনা নাই। বিশেষ করে কানের চিপা, বিশেষ করে কানের এই চিপায় দেখা যায় পানি সহজে ঢুকে না, এই জন্য আঙ্গুল ঢুকিয়ে কানের চিপায় ভালো করে আঙ্গুল ঢুকিয়ে পানি ঢোকাতে হয়। বিশেষ করে নাভির ভিতরে পানি ঢুকে না, অনেকের তো নাভি এরকমভাবে নখ দিয়ে ঘাঁটা দিলে দেখা যাবে অনেক মোটা ময়লার পরত বের হয়। বলেন তো দেখি, যেই জায়গায় যেই চিপায় এই ময়লাটা ছিল সেই জায়গায় কি পানি ঢুকেছে? পানি ঢুকে নাই। এই জন্য নাভিকে পরিষ্কার রাখা, নাভির গোড়ায় যাতে কখনো ময়লা না জমে। নাভি গোসলের সময় নাভির ভিতরে আঙ্গুল ভিজিয়ে পানি দিয়ে নাভিকে ভালো করে পরিষ্কার করা। এরপরে সারা শরীর পানি পৌঁছেছে আমি হয়তো নিশ্চিত হতে পারবো। এমনিতে হয়তো বেশি করে পানি ঢাললে, শাওয়ার দিয়ে পানি ঢাললে, পানিতে ডুব দিলে শরীরের প্রায় সমস্ত জায়গায় মোটামুটি পানি পৌঁছে যায়, শীতকাল ছাড়া। হ্যাঁ, শীতকালেও যদি নাকি এরকম হয়, সেখানে তেল দিয়ে আগেই যদি তেল দিয়ে রাখে, তেল থাকে, তাহলে সহজে পানি ঢুকে। আর না হয়তো পায়ের কিছু কিছু অংশ আছে যেখানে ঘষা না দিলে পানি ঢুকে না, সেই জায়গায় পানি পৌঁছানোর জন্য আপনার চেষ্টা করা। চেষ্টা ছাড়া এমনিতেই যদি কেউ গোসল করে আসে আর চুল পরিমাণ ফাঁক থাকে, তাহলে হাদিসের ভাষা মোতাবেক আপনি আমার শরীর পবিত্র হলো না। অনেক মেয়েরা আছে পায়ে আঙ্গুলে নেইল পালিশ দেয়, সেই নেইল পালিশ একটা পরত পড়ে যায়, সেই নেইল পালিশের কারণে, ওই পরতের কারণে পানি ঢুকে না। নেইল পালিশ যারা দিবে তাদের কখনো, যতক্ষণ পর্যন্ত নেইল পালিশ থাকবে, তার গোসলও হবে না, তার অজুও হবে না। এই জন্য মেয়েরা যেন কখনো নেইল পালিশ ব্যবহার না করে। আমরা যারা মসজিদে আজকে শুনতেছি, আমরা আমার মেয়েকে, আমার বোনকে, আমার বিবিকে নিষেধ করব যেন নেইল পালিশ কখনো না কিনে, কখনো যেন না কিনে। নেইল পালিশ কিনলেই কোনো না কোনো সময় হয়তো সে দিবে, অথবা তার মেয়ে দিবে, অথবা বাচ্চারা দিবে। একটা বাচ্চাই কি পবিত্র রাখা দরকার নাই?
বাচ্চাকেও তো আপনি আমার দায়িত্ব পবিত্র রাখা, বাচ্চার নিজের দায়িত্ব না নিজে পবিত্র থাকা, কিন্তু অভিভাবক যারা আছি, গার্জিয়ান যারা আছি, তাদের দায়িত্ব সেই বাচ্চার পবিত্রতার দিকে খেয়াল রাখা, লক্ষ্য রাখা। সেই অপবিত্র যেন আপনি আমি না থাকি, আপনি আমার সন্তান যেন অপবিত্র না থাকে। ইনশাল্লাহ এই পবিত্রতার উপরে আরও আলোচনা হবে, সময় তো আজকে শেষ হয়ে গেছে। তো এই পবিত্রতার গুরুত্ব আপনি আমার কাছে অনেক বেশি। আপনি আমার শরীরকে যেটা বলতে চেয়েছিলাম যে যেই কাপড়ে নাপাক থাকে, গোসলের আগে সেই নাপাক কাপড় বদলিয়ে একটা পবিত্র কাপড় পরিধান করতে হবে, এরপরে আপনাকে গোসল করতে হবে। অন্যথায় আপনার এই নাপাকির কারণে সারা শরীর নাপাক হয়েছে, ভিজার কারণে কাপড় ভিজেছে, ভিজা পানি যত জায়গায় গেছে সবটাই নাপাক হয়েছে। এরপরে মনে করেন বড় একটা গামছা পরলেন, ঠিক আছে, কিন্তু গামছাও তো আপনার সেই পানি লেগে আবার এটাও নাপাক হবে, কারণ নাপাক পানি তো আপনার গায়ে লেগে আছে। এই জন্য শুকনা কাপড়টাকে আগে পরিবর্তন করে তারপরে গোসলে যাওয়া, এরপরে ওই নাপাক কাপড় যেভাবে পবিত্র করতে হয় আমরা সেইভাবে পবিত্র করব। কিন্তু আমার শরীরকে পবিত্র করার জন্যে অবশ্যই এই বিষয়গুলোকে আপনি আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং গুরুত্বের সাথে রাখতে হবে, কারণ আপনি আমার ইবাদতের সার, ইবাদতের মূল, ইবাদত কবুল করার জন্য মূল হলো পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সেই পবিত্রতা অর্জনের জন্য যে সমস্ত দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, বলেছিলাম আগেই, এগুলো অর্জনের জন্য আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ব্যবস্থা এখন সারা দুনিয়ায় করে দিয়েছেন। এই ব্যবস্থাপনা থেকে আমরা জেনে জেনে নিজে পবিত্র হব, সন্তানকে, বাচ্চাদেরকে পবিত্র রাখব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।